জয় ভীম, জয় মল্লিবাসী। ব্রাহ্মণ্যবাদী কৌশল। মানব সভ্যতার আদি যুগে মানুষ যখন সম্পূর্ণরূপে প্রকৃতি নির্ভর ছিল এবং প্রাকৃতিক বিপর্যয়ে তাদের দুঃখ দুর্দশা অন্ত ছিল না, তখন বুদ্ধিজীবী ও সুচতুর ব্রাহ্মণ শ্রেণীর এর থেকে কিভাবে গোষ্ঠীগত স্বার্থসিদ্ধি করা যায় তার চিন্তা করতে থাকেন। তারা প্রচার করেন যে জল, বায়ু, অগ্নি, সূর্য, মেঘ, বজ্র, বিদ্যুৎ, মাটি আদি ব্যাধি প্রভৃতি প্রাকৃতিক শক্তির পশ্চাতে একজন দেবদেবী রয়েছেন। বিশ্বস্রষ্টা ঈশ্বর তাদের উপর একটি প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ভার অর্পণ করেছেন। এসব দেবদেবী তুষ্ট থাকলে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটবে না এবং তাদের কৃপা লাভ করলে মানুষ ধন সম্পদ ও শক্তি সমৃদ্ধিতে শক্তিমান হয়ে উঠবে। মর্তালোকে ব্রাহ্মণরা হলেন দেবতাদের প্রতিনিধি। এই প্রতিনিধিদের শরণাপন্ন হলে তারাই দেবদেবী তুষ্ট করার ব্যবস্থা করবেন। এ ব্যাপারটা নিয়ে মানুষের মনে একটা গভীর সংস্কার সৃষ্টি করতে ও তার বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তারা দেবদেবীর সম্পর্কে স্তোত্র ও মন্ত্র রচনা করলেন এবং তা লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। যেসব বইতে এসব লিপিবদ্ধ করা হলো তাকে পবিত্র শাস্ত্রগ্রন্থ নামে অভিহিত করলেন। সাধারণ অজ্ঞ মানুষ যাতে এ সমস্ত নির্বিচারে মেনে নেন, সেই জন্য ব্রাহ্মণরা একথাও লিপিবদ্ধ করলেন যে এসব শাস্ত্রগ্রন্থ তারা দেবদেবীর নির্দেশে লিখেছেন। এভাবে দেবদেবীর উদ্দেশ্যে যাগ, যজ্ঞ ও পূজা অর্চনা বিধি প্রণীত হল। ঋষি বা পুরোহিত হিসাবে ব্রাহ্মণরা এসব অনুষ্ঠান পরিচালনার কর্তৃত্ব লাভ করলেন এবং এসব দেবদেবীর তুষ্টর জন্য নানা প্রকার ভোগ্যদ্রব্য যেমন যব, শর্করা, ফল ফলাদি, দুগ্ধজাত দ্রব্য সম্ভার, সমরস আদি বিভিন্ন পানীয়, বস্ত্রাদি, স্বর্ণ, রৌপ্য উৎসর্গ করার বিধানে সৃষ্টি হলো। অনুষ্ঠান শেষে দেবদেবীর প্রতিনিধি হিসাবে সে সমস্ত ব্রাহ্মণদের প্রাপ্য হলো। এভাবে ব্রাহ্মণগণ কর্তৃক শুরু হলো শোষণের আদি পর্ব। পরবর্তীকালে যখন সভ্যতার বিস্তার ঘটল, জনপদ সমূহ সম্পদ সম্ভারের পরিপূর্ণ হয়ে উঠতে লাগলো, তখন দেবদেবীর স্থায়ী পূজা অর্চনার জন্য মন্দির ও দেবস্থান গড়ে উঠল। ওই সব দেবদেবী ও দেবস্থানের প্রতি যাতে মানুষের ভক্তি বিশ্বাস প্রবল ও অটুট থাকে, তার জন্য ব্রাহ্মণরা বিভিন্ন দেবদেবী ও দেবস্থানের প্রস্তুতি, শক্তি ও মহাত্মা কীর্তন করে নানা প্রকার শাস্ত্রগ্রন্থ ও পুরাণাদি রচনা করেন। ইতিমধ্যে ব্রাহ্মণদের মধ্যে ভোগ বিলাস ও ক্ষমতা লিপ্সা অনেক গুণ বেড়ে গেল। মন্দিরে মন্দিরে নিত্য পূজা, ভোগারতি ও পশু বলি প্রথা চালু হলো এবং সঙ্গে সঙ্গে মন্দিরে মন্দিরে দেবদাসী রাখার রেয়াজ শুরু হয়। এভাবে ব্রাহ্মণ শ্রেণীর শোষণ ও ভোগ ব্যবস্থা একটা স্থায়ী প্রতিক্রিয়ায় পরিণত হয়।